আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে যখন দুনিয়ায় পাঠাইতেন, ওই জামানায় আল্লাহর অর্ডার ছিল কেউ যদি নবীরে না মানে পুরা গোষ্ঠী সহকারে ছাপ করে দিবেন। আল্লাহর কি আইন ছিল? আপনি নবীরে মানবেন না, পুরা গোষ্ঠী একবারে ধ্বংস করে দিবেন। যেমন মুসা আলাইহিস সালাম যেই জামানায় আসছিলেন, আল্লাহ মুসাকে পাঠাইছেন ফিরাউনের কাছে, ফিরাউনের দাওয়াত দাও, ও যেন ইসলামটা মানে। ফিরাউনের কাছে গিয়ে মুসা আলাইহিস সালাম বলছে ইসলাম মানেন, ফিরাউন মানছে। আল্লাহকে গোষ্ঠী সহকারে ধ্বংস করছেন না করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথার ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনের 1 নাম্বার পারার 2 নাম্বার সূরা, সূরা আল বাকারার 50 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া গারাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। ও মানুষ, স্মরণ করো আজ থেকে বহুদিন আগের ঘটনা, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি সমুদ্র পার করাই দিয়েছিলাম, তার অনুসারীদেরকে সমুদ্র পার করাই দিয়েছিলাম, আর ফিরাউন এবং তার দলবলকে সমুদ্রে আমি আল্লাহ সুব্বাই মেরেছিলাম। কে করেছিলেন? 10 টাকা ফিরাউনের, যে মানে নাই কারে? নবীরে। তো ওই যুগে শাস্তি ছিল নবীরে না মানলে গোষ্ঠী সহকারে ছাপ করে দেয়া। লূত আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন নবী হিসাবে, লোকদের বলছেন লোকেরা আমারে মানো। লোকেরা যখন মানে নাই পুরা গোষ্ঠী গেলা ছাপ করে দিয়েছেন। সালেহ আলাইহিস সালাম গেলা দুনিয়ায় পাঠাইছেন দাওয়াত দিতে, সালেহ বলছেন লোকেরা মানো। সালেহ যখন এই দাওয়াত দিল আর লোকেরা যখন মানলো না, আল্লাহ পুরা গোষ্ঠীকে ছাপ করে দিয়েছেন। তো আপনার আমার যখন নবী দুনিয়ায় আসলো, তার দাওয়াত অনেকেই মানে না, গোষ্ঠী ছাপ হয় না। কেন হয় না? প্রশ্ন তো এই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনারে আমি রাহমাতাল লিল আলামিন করে পাঠাইছি, সমগ্র মানুষের জন্য আপনি রহমত। একজন ইমানদারের জন্য যেমন রহমত, একজন বেঈমানের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ বলেন। ও নবী, আপনি যদি চান তাহলে আগে যেমন শাস্তির আইন ছিল এখনো এইরকম চালু থাকবে, কিন্তু আপনার আমার নবী বলছেন আল্লাহ মুসার মতন করে শাস্তি দিও না, ও আল্লাহ লূত আলাইহিস সালামের মতন করে শাস্তি দিও না। আমার উম্মত যদি আমারে না মানে, আমার যদি অনুসরণ করতে না চায়, একটু বোঝার সময় দিও। কিসের সময়? একটু সুতাটা ঢিল দিও আল্লাহ, সরাসরি পদক্ষেপ নিও না মুসার মতন একবারই শেষ। ও আল্লাহ একটু সময় দাও যাতে করে বুঝতে পারে। এই জন্য আপনার আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। আপনার আমার নবীর ওই আবদারের কারণে আল্লাহ এখন সরাসরি অ্যাটাক নেন না। যদি সরাসরি অ্যাটাক নিতেন, বিশ্বাস করেন কালির খামারে এত লোক পাওয়া যাইতো না। পাওয়া যাইতো? রাতের আধারে দেখতেন গোষ্ঠী সহকারে ছাপ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ওই কথার কারণে আপনি আমি রাসূলকে মানি না, তারপরও বেঁচে আছি না নাই? এটা আল্লাহ দয়া। এটা আল্লাহর কি? এটা আমাদের নবীর কারণে। এই জন্য পৃথিবীর সাধারণ মানুষ আর আপনার আমার নবী সমান নয়। শুধু এতটুকুই নয়, আপনার আমার নবীর কথাবার্তা পৃথিবীর মানুষের কথাবার্তা কি সমান? আমাদের লিডাররাও কথা বলে, বিশ্ব নবীও কথা বলতেন, এটা কি সমান? কথা যে সমান নয় তার কারণ কি? তার 1 নম্বর কারণ হলো বিশ্ব নবী যখন কথা বলবেন সেই কথাটা হয়ে যায় আইন, সেটা কি হয়? আর আপনার আমার নেতারা যেগুলো কথা বলে, সকালে যা বলে বিকেল বেলা কোনো মিল। আইন তো দূরে থাক, মিলই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী হে, আপনি যা বলবেন তা আইন, এটা বিশ্ববাসীকে মানতে হবে। মানতে হবে কি হবে না? আপনাকে যে মানতে হবে তার দলিল কি? কোরআনকে জিজ্ঞেস করবেন। কোরআন বলবে 5 নাম্বার পারার 4 নাম্বার সূরা, সূরা আন-নিসার 65 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? 65 নাম্বার আয়াত। আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা, ও নবী আপনার রবের কসম করে বলছি। মানে আল্লাহ নিজেই নিজের কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, লা ইউমিনুনা, তারা কেউ ঈমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারপতি মানবে না। সুবহানাল্লাহ বলেন। মানুষের যেই বিষয়ে সমস্যা হবে, বিচারপতি হবেন মুহাম্মদ। রাসূলকে বিচারপতি মানতে হবে, তাকে আইনদাতা মানতে হবে, এইরকম আপনার মনে করতে হবে। রাসূল আইন বানাই দিতে পারেন, এই পাওয়ার দিয়েছে। কোন জায়গায় আছে? কোরআন খুলবেন 28 নাম্বার পারার 59 নাম্বার সূরা, সূরা হাশরের 7 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? আল্লাহ বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষ, আমার রাসূল তোমাদেরকে যা দেবে তোমরা তা মেনে নিবা, আর যা থেকে নিষেধ করবে তা থেকে বিরত থাকবা। সুবহানাল্লাহ। তাহলে আইনদাতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীয়ত তিনি প্রণয়ন করবেন। কিভাবে আইন দিলে সমাজটাকে সুন্দর বানানো যায়, কিভাবে আইন দিলে রাষ্ট্রটাকে সুন্দর বানানো যায়, এইটা ঝন্টু মন্টুর মাথা থেকে বের হলে শান্তি আসবে না।
আসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে।